ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? পয়লা বৈশাখে আমি নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটা দেখুন। ভিডিওটা দেখলে আপনাদের গ্যাসের ওভেনের এ টু জেড যা সমস্যা আপনি এই ভিডিও দেখেই সব বাড়িতে বসে প্রবলেম সলভ করতে পারবেন, আর মিস্ত্রির কাছে নিয়ে যাওয়ার দরকারই পড়বে না। এই ভিডিওটা দেখুন, গ্যাসের এ টু জেড স্পেয়ার পার্টস সম্বন্ধে আপনাদের যা ধারণা দেব, আশা করি আপনারা এই কোনো ভিডিওতে এই ধারণাগুলো আপনারা পাবেন না। ভিডিওটা দেখতে থাকুন এই গ্যাস ওভেনের সম্বন্ধে, ঠিক আছে? আর বুঝতে থাকুন আমি কি বলতে চাইছি। এই যে আপনারা অযথা ভয় পান, সেই ভয়টাই আর পাবেন না। গ্যাসের সম্বন্ধে এ টু জেড আপনাদের পুঙ্খানুপুঙ্খভাবে আমি ব্যাখ্যা করে বোঝাবো যে কী কারণে গ্যাস ওভেনের গ্যাস লিকেজ হয়, কী কারণে গ্যাসের ফ্লেম কমে যায়, সব এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। ভিডিওটা দেখুন এবং চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক করে কমেন্ট করবেন। এই একটা নতুন ওভেন আছে, ওকে? এই ওভেনের এ টু জেড আপনাদের আমি ব্যাখ্যা করে বোঝাচ্ছি। প্রথমত এই দুটো কালো কালো যেটা দেখছেন, এর উপরে হাঁড়ি বা বর্তন বসে, এইগুলোকে কি বলে? এইগুলোকে বলে প্যান সাপোর্টার। ওকে, বুঝে নিলেন? এই দুটোকে কি বলে? প্যান সাপোর্টার। এই দেখুন, এই দুটোকে বলে প্যান সাপোর্টার। ওকে, এই দেখুন, দেখুন এটা পেতলের টপ, ঠিক আছে? এটাকে বার্নার বলে। ওকে, এইটাতে কিন্তু আগুনের ফ্লেম বের হয়, এইগুলোকে বার্নার বলে। ওকে, দেখুন যে আমি প্রত্যেকটা পার্ট বাই পার্ট আপনাদের দেখাচ্ছি। আর এই দুটো দেখছেন, এই দুটোকে কি বলে? নব বলে। নবগুলো কি করে ওভেন থেকে খুলতে হয় দেখুন। এইভাবে একটা স্ক্রুড্রাইভার দিয়ে ঠেলবেন, দেখুন, এই দেখুন বেরিয়ে যাচ্ছে, দেখলেন? তাহলে এই দুটোকে কি বলে? গ্যাস নব। ওকে, দেখে নিলেন। প্রত্যেকটা পার্ট আমি আপনাদেরকে আলাদা আলাদা করে বোঝাচ্ছি। এইবার দেখুন, এই যে গোল দেখছেন, এটাকে বলে ডায়াল প্লেট। ওকে, এটাকে কি বলে? ডায়াল প্লেট। এবার আপনাদের ডায়াল প্লেটটাকে খুলেও দেখাবো কী করে ডায়াল প্লেটটা খুলতে হয়। দেখুন, এই দেখুন, এইখানে ডায়াল প্লেটে দুটো স্ক্রু দিয়ে আটকানো থাকে। ওকে, আপনার দোকান থেকে আলাদা দেখবেন অনেকের বাড়িতে পুরনো হয়ে যাওয়ার পর কি হয়, জং ধরে নষ্ট হয়ে যায়। আপনার দোকান থেকে বলবেন ডায়াল প্লেট একটা দিন, নিয়ে এসে আপনারাই লাগিয়ে নিতে পারবেন। ওর জন্য মিস্ত্রিকে ডাকার কোনো প্রয়োজন নেই। আমি এই ভিডিওতে আপনাদের যা শিখিয়ে দেব, ঠিক আছে? আর কোনো ভিডিওতে আশা করি কেউ দেখাবে না এইভাবে। দেখুন, এইটাকে বলে ডায়াল প্লেট। ওকে, এই ডায়াল প্লেটটা এই জায়গাটায় লাগানো থাকে, ঠিক আছে? দুটো ডায়াল প্লেট থাকে, দুটোই আমি খুলে নিচ্ছি। দেখুন, দেখুন আমি একটা নতুন ওভেন খুলে আপনাদের পুরো দেখাচ্ছি কি থাকে ওভেনের মধ্যে, কি থাকতে পারে। আপনারা একটা ভয়ে ভীত হয়ে থাকেন সবসময়, হ্যাঁ, এই ওভেনে কী হবে না হবে, এইসব কিচ্ছু ভয়ের কোনো কারণ নেই। এই ভিডিওটি দেখার পর আপনাদের মন থেকে ভয় এবং চলে যাবে, একদম চলে যাবে। আর এই সব মধ্যে আর কোনো ভয়ই থাকবে না আপনাদের। দেখুন, এই দুটো স্ক্রু খুলে নিলাম। এই দেখুন, এই ডায়াল প্লেট আলাদা হয়ে গেল। এইবার এই যে দুটো স্ক্রু দেখছেন, এই দুটো স্ক্রু ডায়াল প্লেটের সঙ্গে কার সঙ্গে কানেক্ট থাকে। এবার দেখুন ওভেনটাকে উল্টোচ্ছে। দেখুন, এই যে দুটো গ্যাস কক আছে দেখছেন, এই পেতলের, ঠিক আছে? এটা দেখাচ্ছি আপনাকে। আগে এই বার্নার, এটাকে বলে মিক্সিং টিউব, বার্নার মিক্সিং টিউব, ঠিক আছে? এবার এইটাকে আপনাকে খুলে দেখিয়ে দিচ্ছি। কিচ্ছু নেই ওভেনের মধ্যে, কিচ্ছু নেই। আপনারা এই ভিডিওতে অযথা ভয় পান, এই গ্যাসের ওভেন নিয়ে অযথা ভয় পান। কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। ওকে, দেখুন, এই দেখুন, এটাকে কী বলে? মিক্সিং টিউব, বড় আর এই ছোটো, এটাকেও আলাদা করে নিলাম। এটা একটা নাটের সাহায্যে, এই দেখুন, এই যে নাট আছে, এই নাটের সাহায্যে এর মধ্যে লাগানো থাকে। ওকে, বুঝতে পেরেছেন? দেখুন, আলাদা করে নিলাম।
এটাকেও আলাদা করে নিচ্ছি। দেখুন দেখুন এটাকেও আলাদা করে নিলাম, নাট থেকে বের করে নিলাম। দেখুন এটাও আলাদা করে নিলাম। ওকে, দেখুন এবার আমি যে এই নাট দুটো খুলেছিলাম কী কারণে, এই গ্যাস ককের সঙ্গে এই যে দুটো দেখুন গ্যাস ককের এই যে দুটো থ্রেড আছে না, এই থ্রেডের মধ্যে এই নাটগুলো বুঝছেন, এই থ্রেডের মধ্যে এই নাটগুলো ওই প্লেটের মাঝখান দিয়ে এটা লাগানো থাকে, যাতে এটা ওভেনের সঙ্গে ঠিক জায়গায় কানেক্ট হয়। ওকে, মধ্যে কানেক্ট করা থাকে, ঠিক আছে। এইটার মধ্যে এটা কানেক্ট করার জন্য এই ওভেনের বডির সঙ্গে এটা সেটে থাকে। এটা খুলে নেওয়ার জন্য দেখুন পাইপ লাইনটা বেরিয়ে চলে আসে। ওকে, আর এই দুটো হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। যত গন্ডগোল হচ্ছে এই দুটোর মধ্যে। ওকে, একে বলে কি গ্যাস কক। ওকে, একে কি বলে গ্যাস কক। ওকে, এটা থাকবে আপনার এইভাবে লাগানো থাকে, এই দেখুন এইভাবে লাগানো থাকে। ওকে, আর নবটা থাকে আপনার এই জায়গাটা, এই দেখুন এই পোর্শনের নবটা লাগানো থাকে। বুঝতে পেরেছেন ভিডিওটার মধ্যে কি আছে। এইবার এটা হচ্ছে যেই দিক দিয়ে গ্যাস যায়, ওকে, যেইখানে সিলিন্ডারের পাইপটা লাগানো হবে, তো এই জায়গায় সবসময় ছোট বার্নার থাকে। ওকে, কি থাকে ছোট বার্নার থাকে এই জায়গাটা, ঠিক আছে, মনে থাকবে। যেই দিক দিয়ে গ্যাস ঢোকে, যেই দিক দিয়ে গ্যাস ঢোকে সেই দিকটায় সবসময় ছোট বার্নার, ছোট জিনিস, ছোট এই মিক্সিং টিউবটা এইভাবে এর মধ্যে লাগানো থাকে। বুঝতে পেরেছেন পুরো ভিডিওটা। এই মিক্সিংটা এইভাবে লাগানো থাকে। এইবার গ্যাসটা হচ্ছে কি এইটা দিয়ে বেরোয় এই ছোটোতে, বুঝেছেন। এই ছোটোতে আপনার এই যে ছোটোটা দেখছেন, এই ছোটোর মধ্যে কত নাম্বার থাকে জানেন? এই ছোট, এই বড়, এই বড়, এই ছোট। ছোটোটার মধ্যে দেখুন 58, এর নাম্বারটা হচ্ছে 58, আর বড়টার মধ্যে লাগে 77। ওকে, তাহলে কী লাগে এটা 58 77। এইবার সেফটির দিকটা আপনাদের বুঝিয়ে দিই, কোন জায়গায় সবচেয়ে বেশি ভয় থাকে। ঠিক আছে, এই ভিডিওটা দেখুন। যখন দেখবেন এই যে এই দুটো পুশ হচ্ছে কিনা, এই দেখুন আমি ঠেলছি, দেখেছেন, এই দেখুন এই ঠেলার জন্য দেখুন পুশ হচ্ছে, দেখেছেন। এই যখন দেখবেন পুশ হচ্ছে, ঠিক আছে, হ্যাঁ, এই দেখুন পুশ হচ্ছে মানে আপনার এই গ্যাস ককগুলো ঠিক আছে, এখান থেকে আগুন লিকেজ হওয়ার চান্সটা কম থাকে। এইবার কোনো কারণে যদি ভেতরে স্প্যান্ডেল ফাটা থাকে বা কোনো কিছু থাকে, সেখান থেকে আগুন লিক হতেই পারে, তখন কিন্তু মিস্ত্রিকে ডেকে এটা ঠিক করতে হবে। ওকে, বা যদি আপনারা নিজে যদি আমার এই ভিডিওগুলো দেখে যদি নিজেরাই ঠিক করে নিতে পারেন তো খুবই ভালো। ওকে, এইবার দেখাচ্ছি এর মধ্যে কি কি থাকে। ওকে, এর মধ্যে কি কি থাকে আমি এইটাই খুলছি না, এইরকমই একটা সেম জিনিস নিয়ে আপনাদের আমি দেখাচ্ছি এইটার মধ্যে কি কি থাকে। এই দেখুন আমি এটা সেম জিনিস বের করছি, কারণ আমাদের তো এটা লাগেই রিপেয়ার করতে, সেই জন্য আমাদের কাছে সবসময় এগুলো স্টকে থাকে, ঠিক আছে। এইবার কী করবেন, এইটার মধ্যে কী কী থাকে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন এইটার মধ্যে থাকে কি, এই দেখুন স্প্যান্ডেল, এটাকে বলে নব স্প্যান্ডেল, ঠিক আছে। এইখানে থাকে স্প্যান্ডেল নাট, থাকে এটা স্প্যান্ডেল নাট। এটা বাড়িতে স্ক্রুড্রাইভার বা কোনো টেস্টার যদি থাকে, এই নাটটা খুললে কি হচ্ছে দেখুন, নাটটা যদি আপনি খুলে দেন তখন এর ভেতর থেকে দেখতে থাকুন কি হচ্ছে ভিডিওটা। দেখুন কটা পার্ট আছে দেখুন এর ভেতরে। এই একটা স্ক্রু, এই স্ক্রুটা কিন্তু বিশাল, ভাবছেন যে এই ছোটো একটা জিনিসের কী দায়িত্ব, এরই দায়িত্ব হচ্ছে সবচেয়ে বেশি। এইটা যদি এর মধ্যে না থাকে আপনার গ্যাস ওভেনের কোনো কাজ করবে না, আগুন লেগে যাবে, নানা রকম প্রবলেম। এই স্ক্রুটা খুব ইম্পর্টেন্ট এর। এইবার দেখুন, এইবার এই স্প্যান্ডেলটায় লাগছে কি দেখুন, একটা স্প্রিং, কি আছে স্প্রিংটা কার ভেতরে কানেক্ট হচ্ছে, এই দেখুন এই গ্যাস কোকের এই ভেতরে আর একটা স্প্যান্ডেল আছে,
যেখানে দেখুন ফুল করলে বেশি গ্যাস বেরোয় আর স্লিম করলে আস্তে গ্যাস বেরোয়, ঠিক আছে। এইবার দেখুন এই যে বড় ফুটোটা দেখছেন, এই দেখুন ভালো করে খেয়াল করুন, এই দেখুন এই যে বড় ফুটো, এই একটা বড় ফুটো দেখছেন আর একটাই ছোট ফুটো দেখছেন, মানে বড় হোল করা আছে কিন্তু ফুটোটা খুবই ছোট আছে, ঠিক আছে। এই দেখুন আপনাদের দেখালে বুঝতে পারবেন, পিন দিয়ে দেখাই আপনাদের। এই দেখুন এই একটা আপনার কাছে স্টোভের পিন আছে, দেখুন পুরোটা কিন্তু ফুটো না, জাস্ট এই পিনটা ঢোকার মতোই একটাই জায়গা আছে, ঠিক আছে। এই পিনটাই ঢুকছে, এই পিনটা যেটাই ঢুকছে এটা হচ্ছে আপনার গ্যাসটা হচ্ছে স্লিম যদি বন্ধ হয়ে যায়, ওকে, কি বন্ধ হয়ে যায়, যদি স্লিম বন্ধ হয়ে যায়, ধরুন আস্তে করছেন নিভে যাচ্ছে, ঠিক আছে, তখন কি করবেন, এই স্লিম পয়েন্টটাকে একটু খুঁচিয়ে নেবেন, খুঁচিয়ে নিলে কি হচ্ছে আপনার স্লিম পয়েন্টটা খুলে যাবে। এইবার যদি আপনার বড় ফ্লেমটা কমে যায়, দেখুন এইখানে একটা বড় হোল আছে, এই দেখুন দেখছেন বড় হোল আছে, ঠিক আছে। এই বড় হোলটা পরিষ্কার করে নিলে আপনার ফ্লেমের তেজটা বেড়ে যাবে, ঠিক আছে। বুঝতে পেরেছেন স্লিম কেন বন্ধ হয়ে যায়, আস্তে করলে কেন বন্ধ হয়ে যায়। আস্তে করলে বন্ধ হয়ে যায় কারণ এই যে ছোট সরু ফুটোটা আছে এটা বন্ধ হয়ে যায়, এটা বন্ধ হয়ে যাওয়ার জন্য আপনার স্লিম করলেই গ্যাস ওভেন নিভে যাচ্ছে। আর বড় ফ্লেমটা কমে যাওয়ার কারণ এইটাই যদি ময়লা ঢুকে থাকে এই বড় হোলটায়, তাহলে আপনার গ্যাস ওভেনের ফ্লেমটা কমে যাবে, ওকে। এবার বুঝতে পারলেন এর ভূমিকাটা কি। এইবার দেখুন কীভাবে আমি ফিটিং করছি, দেখুন এটাকে এই যে কাটা দিকটা আছে না, কাটা দিকটা আপনার এই যে ককের কাটা দিক আছে এর মধ্যে ঢোকাবেন, ওকে। এইবার আপনি ভেতরে স্প্রিংটা দেবেন, ঠিক আছে। এইবার দেখুন এই যে ফ্ল্যাট পোর্শন যেটা নব লাগে, এই যে ফ্ল্যাট, এই দেখুন রাউন্ড, ওকে, এই ফ্ল্যাট পোর্শনটা উপর দিকে থাকবে, ঠিক আছে। এইবার দেখুন ফ্ল্যাট পোর্শনটা উপর দিকে দিয়ে এইবার যে নাটটা আছে দেখুন এখানে একটা ভিতরে হোল আছে, সেট করা আছে এই স্প্যান্ডেলে, এইটার মধ্যে কানেক্ট হয়ে যাচ্ছে, এই দেখুন এইটাই যা দেখালাম ঠিক সেম জিনিস এইটার মধ্যে আছে, ঠিক আছে। এইবার দেখাচ্ছি আপনাদের এই জেটটা কি করে খুলবে। এই জেটটা খুলবে আপনাদের কোনো রেঞ্জ প্লাস বা বক রেঞ্জ যদি থাকে এইভাবে ধরে এই জাস্ট ঘোরাবেন, ঘোরালে একটা প্যাচ আছে, এই প্যাচ থেকে এটা খুলে বেরিয়ে চলে আসবে, ওকে। এইবার ওটা তো দেখলেন ফ্লেম কমে যাওয়ার কারণ, এই আর একটা বড়ো কারণ হচ্ছে এই যে মুখটা যদি জাম হয়ে যায় না, এই যে এই মুখটা দেখুন যেখানে আমি পিনটা ঢুকিয়ে রেখেছি, এই মুখটা যদি জাম হয়ে যায় তাহলে আপনার কিন্তু গ্যাস ওভেন চলবে না, আস্তে হয়ে যাবে, নানান প্রবলেম আসবে, ঠিক আছে। এখন কী করবেন, এই মুখটাকে খুলে নেবেন, ওকে। এই মুখটা পরিষ্কার করিয়ে এর মধ্যে লাগিয়ে নেবেন। বুঝে গেলেন পুরো এর ভূমিকাটা কি আছে গ্যাস ককের। এটাও যা দেখালাম সেম, এটাও ঠিক সেম, দুটোর আলাদা কোনো কিছুই নেই, খালি যা আলাদা খালি এই জেট পিনটা আলাদা, একটা হচ্ছে 58, একটা হচ্ছে 77, ছোটোটাই 58, বড়োটাই 77। আপনার যদি গ্যাস কমেও যায় কোনো দোকান থেকে এসে বলবেন যে আমাকে 58 জেট দিন, আপনাকে দিয়ে দেবে 10 টাকা নিয়ে, আর 77 জেট, তাহলে ছোটোটাই 58 বড়োটাই 77। এইবার আমি ফিটিং করে দিচ্ছি, দেখুন এই দেখুন এই কাটা দিকটা উপর দিকে থাকবে, এবার লাগিয়ে দিলেন এটায়। এবার কী করবেন, ডায়াল প্লেটটা কী করে বসাবেন দেখুন, এই দেখুন ডায়াল প্লেটে দেখুন অন অন অফ স্লিম লেখা আছে, অনটাকে দিতে হবে নিচের দিকে, ওকে। এই দেখুন যেহেতু আমি ওভেনটাকে উল্টে রেখেছি সেই জন্য অনটা আপনাকে দিতে হবে নিচের দিকে, ওকে। এই দেখুন ভিডিওটা বড় হচ্ছে বুঝতে পেরেছি, আপনারা তাও দেখবেন, ভিডিওটা দেখে আপনারা নিজেরাই বাড়িতে আপনার মিস্ত্রি টাকার প্রয়োজনই পড়বে না, নিজেরাই করিয়ে নেবেন, ঠিক আছে। এই দেখুন এটা টাইট করে নেবেন, একবারে ফুল টাইট দেবেন না, ঠিক আছে। যখন টাইট করবেন একটু একটু করে টাইট দেবেন, যখন পুরো দুটো লাগানো হয়ে যাবে তারপরে আপনি টাইট দেবেন, ঠিক আছে। দেখুন
ওয়ানটা দিচ্ছি নিচের দিকে, দেখুন এটা টাইট দিতে এই কারণেই বারণ করেছিলাম। দেখুন এটাকে অ্যাডজাস্ট করতে হয়, দেখেছেন অ্যাডজাস্ট করতে হয়, সেই জন্য আমি ফুল টাইট দিতে বারণ করেছিলাম, বুঝেছি। এবার আপনারা ফুল টাইট করে দিন। এবার আর লুজ রাখবেন না, ফুল টাইট করবেন, যতটা আপনার টাইট হওয়ার দরকার, ঠিক আছে, পুরো টাইট করবেন। পুরো টাইট করে নিলেন। এবার দেখুন, যেহেতু বললাম আপনার যেই দিক দিয়ে পাইপ আসবে, যে দিক দিয়ে পাইপ ঢুকবে, এই দিকটায় ছোটো আসবে, তাহলে আপনি কী করবেন, ছোটোটাকে বসিয়ে নেবেন, এগুলো একটা ওয়াশার দিয়ে একটা নাট দিয়ে টাইট করে নেবেন, ফুল টাইট করবেন, একটু লুজ রাখবেন না, লুজ রাখলেই আপনার বার্নার কিন্তু নড়বে, ঠিক আছে। বার্নার নড়ার কিন্তু এইটাই কারণ হচ্ছে এই নাটটা লুজ হয়ে যাওয়া, সেই জন্য কিন্তু আপনাদের বার্নারগুলো লড়ে যায়। এটা সেম, এটা বড় 77-এর জায়গায় ফিট হচ্ছে বড়টা, দেখুন একটু অ্যাডজাস্ট করে নেব। দেখুন দেখুন সব স্টিলের বার্নারই মোটামুটি একই রকম সিস্টেম, সেই সান ফ্লেম বলুন, প্রেস্টিজ বলুন, লক্ষ্মী বলুন, ব্লু ফ্লেম বলুন, সিস্টেম সবারই একই, বুঝেছেন, খালি অটোমেটিক ওভেনেরই সিস্টেমটা আলাদা, ঠিক আছে। এবার দেখুন উল্টে নিলাম। এবার কী করবেন, এই দেখুন নবগুলোকে, এই দেখুন যে দিকটা ফ্ল্যাট আছে, এই দেখুন নবের মধ্যেও ফ্ল্যাট আছে, ঠিক আছে, এই ফ্ল্যাটের পোর্শনে ঢুকিয়ে দেবেন, এই দেখুন ঢুকে গেল। ঠিক সেম করবেন, ঢুকে নিলেন। আর একটা জিনিস পায়া লাগানো দেখাচ্ছে আপনাদের, পায়া কীভাবে লাগাতে হয়, এটাকে বলে লেগ, ওভেনের লেগ। এই দেখুন এটা খুললে যেমন এটা খুলে যায়, দেখুন খুললে হচ্ছে দুটো পার্ট আছে, একটা নাট আর এই হচ্ছে থ্রেড। নাটটা নিচের দিকে দেবেন আর উপর দিক দিয়ে আপনি লেগটাকে ঘুরিয়ে থ্রেডের মধ্যে লাগিয়ে দেবেন, ঠিক আছে। ভিডিওটা আপনি দেখলেন, কিচ্ছু নেই, ভিডিওটা খুব ইজি। এটা যদি আপনি ভালোভাবে পুরো ভিডিওটা দেখেন, আপনাদের গ্যারেন্টি আর মিস্ত্রি ডাকতে লাগবে না। এই দেখুন ওভেন পুরো আপনাদেরকে খুলিয়ে দেখিয়ে দিলাম, প্রত্যেকটা পার্টস চিনিয়ে দিলাম, ঠিক আছে। যদি চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করুন, আর যদি গ্যাস ওভেনের মধ্যে কিছু প্রবলেম পান বাড়িতে আমায় কমেন্ট করুন, আমি পরবর্তী ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেখাবো। থ্যাংক ইউ, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।